অন্যজনের স্ত্রীরে এই রাজু মানে বাগাইয়া নিয়ে আইছে আর দুইটা বাচ্চা আছে এই যে মহিলাতে তার বাচ্চা বউ বাচ্চা রাখিয়া এই মেয়েটারে আনছে বাগাইয়া মেয়েটারও দুইটা বাচ্চা আছে। রনি হোসেন তারই বন্ধু শেখ রাজুকে পরকীয়ার থেকে রুখতে চাচ্ছিলেন তিনি। রাজু হোসেন একটি পরকীয়ায় লিপ্ত ছিল, এরকম একটি বেপথে যাচ্ছিলেন সেই বন্ধু এবং সেখান থেকে ফিরিয়ে আনার জন্যই রনি হোসেন তিনি চেষ্টা করে যাচ্ছিলেন এবং সেটি নিয়ে তিনি ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেন, বন্ধুকে বোঝান, তারপরেও কোনো কাজ হচ্ছিল না। তবে সেই পরকীয়া থেকে রুখতে যাওয়াই যেন বন্ধু রনির জন্য কাল হয়ে দাঁড়ালো। ফোন দিয়া আনাইয়া তো মারছে, আমার ভাই লোকে চললো ফিরলো খাইলো, আমার ভাই লোকে খাইয়া আমার বাইরে মারিয়া গেল। গতকালকে রাইতে একটা সময়টা খাইয়া নিছে সে যে খানো বেড়া নিয়ে যাইতো কি হইয়া আনছে আমরা জানি না, কারণ বউয়ে কইছে বউয়ে দেখছে যে ডাকি আনছে বা ফোনও দিছে ডাকি আনছে গিয়া নিয়ে তারপরে একদিন পরে শোনা যায় যে মারিয়া গেছে। ফেসবুকে এই রাজুয়ে ভিডিও দিছে যে আমি প্রবাসে যাওয়া থেকে আমার জেলে যাওয়া ফরজ, এটা কিন্তু আমরা ফেসবুকও দেখছি, তার ভিডিওটা এখনো আছে। রনি হোসেন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেই বিষয়টি তিনি তার বন্ধুকে ইঙ্গিত করেন এবং তার বন্ধুর কিছু ছবিও তিনি ফেসবুকে পোস্ট করেন তাদের ঘনিষ্ঠ মুহূর্তের, অর্থাৎ তার বন্ধু শেখ রাজু যার সাথে পরকীয়া করছিলেন একজন প্রবাসীর স্ত্রী, স্থানীয়রা যেমনটি বলছেন সেটি তিনি ফেসবুকে প্রকাশ্যে আনলে রাগের মাথায় বা তার প্রতি ক্রোধান্বিত হয়ে সে এক পর্যায়ে তাকে ডেকে এনে প্রকাশ্যে ছুরিকাঘাতে গতকাল রাত্রে তাকে নির্মমভাবে খুন করেছে। আমি আমুরাত আসলাম, আমার আমুরাতনে আমার একজন মামা ফোন দিছেন রনিরে চাকু দিয়া রাজুয়ে ফালাইয়া দুই তিনটা ছেলে উলে লইয়া ইয়া ফালাইয়া গেছে। তারপর আমি আইছি, আমি আমার একটা খালার ঘরও বাই আসছিল গাড়ি টান গাড়ি লিয়া আমরা 4-5 জন মানুষ আইছি, আইয়া পাইছি যে এইখানে মোটামুটি আমার ভাই আমরা রাস্তাতে ওর পাইছি আমার ভাই মারা গেছে। তার বন্ধুকে ডেকে এনে গোলাপগঞ্জে গতকাল রাত্রে নির্মমভাবে ছুরিকাঘাত করে খুন করে এবং এই ঘটনার পরপরই স্থানীয়রা তার বন্ধু অর্থাৎ রনি হোসেনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং তারপরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।